আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা ময়শ্চারাইজার ওয়েটেনিং ক্রিম সম্বন্ধে রিভিউ দিব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রিভিউগুলো পাওয়ার জন্য। এখানে যে ময়শ্চারাইজার নাইট ক্রিমটি দেখানো হচ্ছে, এটার নাম হচ্ছে টেন্সমি টাইম রেডিয়ান্স ব্রাইটেনিং ক্রিম সুপার ময়শ্চারাইজিং অ্যান্ড লাইটেনিং ক্রিম। এর নেট ওজন হচ্ছে 30 মিলিগ্রাম। এখানে বলা হয়েছে এটা ব্যবহারের মাধ্যমে আপনার ত্বকটাকে 3 থেকে 4 শেড পর্যন্ত ফর্সা করবে, আপনার ত্বকটাকে সফট করবে, আপনার ত্বকটাকে মোটা করবে, আপনার ত্বকটাকে অনেক বেশি উজ্জ্বল চকচকে করবে, আপনার মুখে ব্রণ থাকলে সেটা কমিয়ে দেবে, ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনবে। এই ময়শ্চারাইজার নাইট ক্রিমটি চায়না প্রোডাক্টস, এটা চায়নায় উৎপাদন করা হয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন এটা একটা বারকোড, কালো যে দাগটা না এটাই হচ্ছে একটা বারকোড। অরিজিনাল একটা প্রোডাক্টস বোঝার জন্য এটাকে স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোন দেশি। যদি অরিজিনাল প্রোডাক্টস হয় তাহলে চায়না লেখা আসবে, আর যদি নকল প্রোডাক্টস হয় তাহলে অন্য কোনো লেখা আসবে। এর পুরো প্যাকেটটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। পুরো প্যাকেটটা একদম চকচকে হবে, পুরো প্যাকেটের উপরই চায়না ভাষায় লেখা থাকবে। এখন আমি ভিতরটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হবে। আর এই প্যাকেটের পুরো গাতে কিন্তু একটা পলিপ্যাক দিয়ে মোড়ানো ছিল, সেটা কিন্তু আমি আগেই খুলে নিয়েছি। ইনটেক একটা প্রোডাক্ট ছিল। এখন আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এই ময়শ্চারাইজার নাইট ক্রিমটির কৌটাটা এতটা কিউট আপনারা ধারণা করতে পারবেন না। খুবই সুন্দর একটা কৌটা হবে, দেখতে পাচ্ছেন চকচকে স্বচ্ছ একটা সাদা টাইপের কৌটা হবে, অনেক বেশি নাইস হবে কৌটাটা। এটা সাদাও বলা যায় না, একদম কাচের মতো যে চকচকে ঠিক সেরকমই দেখতে পাচ্ছেন। পুরা কৌটার গাতেও কিন্তু চায়না ভাষায় লেখা থাকবে। আমি আপনাদেরকে একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন আমি ক্রিমের কৌটাটা খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরেরটা কেমন হবে কালার ক্রিমের। এটা হচ্ছে ভিতরের অংশটা ক্রিমের। উপরে একটা কাভার দেওয়া থাকবে, প্লাস্টিকের একটা আবরণ আছে, এটাকে তুলে নিতে হবে। ক্রিমের কালার হবে হালকা ঘিয়ে টাইপের মতো, একদম সাদা হবে না, একদম ঘন আঠালো টাইপের হবে না, একটু তেলতেলের টাইপের হবে। লোশন যে ধরনের থাকে ঠিক তেমনটাই হবে। এখন আমি বলবো এই ক্রিমটা আমার ব্যবহারে কেমন লেগেছে। এই ক্রিমটা আমি আগেও একটা ব্যবহার করেছি, এটা আমি চায়না থেকে নিয়ে আসি ব্যবহারের জন্য। এটা আমি ব্যবহার করার পর বুঝতে পারলাম এটা ব্যবহারের ফলে আমার ত্বকটা প্রচুর ব্রাইট করছে। প্রায় 3 শেড পর্যন্ত আমার ত্বকটা ব্রাইট হয়েছে। আমার ত্বকটা একদম সফট তুলতুলে হয়ে গেছে। আমার ত্বকটাও অনেকটা পাতলা হয়ে গেছিল, আমার ত্বকটাও অনেকটা মোটা ভারী হয়ে এসেছে এটা ব্যবহারের পরে। এই ময়শ্চারাইজার নাইট ক্রিমটি আমি আগেও একটা ব্যবহার করেছি, তাই ভাবলাম আরও একটা ব্যবহার করি। ভালো লেগেছে এ কারণেই, এজন্য আরও একটা ব্যবহার করছি। তাই ভাবলাম যে রিভিউটা আপনাদের জন্য করে ফেলি। তাছাড়া আমাকে নিয়মিত রোদ্রে যেতে হয়, তাই আমার ত্বকটা অনেকটাই পুড়ে যায়, এজন্যই এটা আমি ব্যবহার করি। আমার কাছে এটা ব্যবহারে ভালো লেগেছে, আমার ত্বকটা অনেক ব্রাইট করেছে, সফট একটা স্কিন হয়েছে, আমার মুখটা অনেকটা সফট হয়ে এসেছে। আমার ভালো লেগেছে ক্রিমটা ব্যবহারে। এটা আমি কিভাবে ব্যবহার করেছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি প্রতিদিন রাতে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালোভাবে ওয়াশ করে কিছুটা করে মুখে নিয়ে পুরো মুখে লাগিয়ে সুন্দরভাবে
2 থেকে 3 মিনিট ম্যাসেজ করে পুরো মুখের সঙ্গে ভালোভাবে ক্রিমটাকে লাগিয়ে দিতে হবে, যাতে ভেসে না থাকে, একদম ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে। এভাবেই আমি নিয়মিত ব্যবহার করি। পুরো রাত রাখার পরে পরের দিন সকালে এটা ফেস ওয়াশ দিয়ে আবার মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি সেভাবেই লাগানোর চেষ্টা করেছি নিয়মিত। আপনারা এভাবেই ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করি আপনার ত্বকটাকে ভীষণ ব্রাইট করবে, একদম সফট মোটা একটা স্কিন তৈরি করে দেবে। খুবই ভালো, আমার কাছে ভালো লেগেছে। আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আর যারা একটু ভালো মানের প্রোডাক্টস খুঁজছেন, আমি বলবো তারা এটা ব্যবহার করতে পারবেন, কারণ এটার প্রাইসটা একটু বেশি হবে যেহেতু ভালো একটা প্রোডাক্টস। আর যারা ব্যবহার করবেন অবশ্যই সবসময় আমি বলি 1 নাম্বার প্রোডাক্টসটি ব্যবহার করার চেষ্টা করবেন। নকল প্রোডাক্টস কখনোই ব্যবহার করবেন না, তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। সব কিছু মিলেই প্রোডাক্টসটা অনেক ভালো। যদি বন্ধুরা আজকের রিভিউটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রিভিউটি আপনাদের কেমন লেগেছে। পরবর্তী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।